নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আরো একটি দারুণ চাকরির অফিসিয়াল আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। গ্রাম পঞ্চায়েতে নতুন নিয়োগ শুরু হয়ে গেল। সহায়ক পোস্টে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেছে। নতুন নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি বন্ধুরা প্রকাশিত হয়েছে। তো এখানে কোনো রকমের লিখিত পরীক্ষা ছাড়াই তোমাদের কিন্তু এখানে কিন্তু চাকরিটা হয়ে যাচ্ছে কোনো রকমের লিখিত পরীক্ষা ছাড়াই। ঠিক আছে। তো এখানে দেখো উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। তো দেখো এখানে তোমাদের নিজের নিজের জেলার যে ব্লক অফিসগুলো রয়েছে সেই ব্লক অফিসে তোমরা কিন্তু এখানে জয়েনিং নিতে পারবে। ঠিক আছে। আর লাস্ট ডেট কিন্তু রয়েছে 9 জুন 2025 হচ্ছে লাস্ট ডেট। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। কিভাবে আবেদন করবে, অর্থাৎ একটি কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, সেটা কিন্তু তোমার ফিল করে কিন্তু জমা করতে হবে। কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করবে, কোন কোন ডকুমেন্টস সেই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে এবং কোন ঠিকানায় কত তারিখের মধ্যে তোমাদের পাঠাতে হবে, A to Z তথ্য নিয়ে থাকবে বন্ধুরা আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই ডিস্ট্রিক্ট নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি নোটিশ যদি পাবলিশ হয় তো সবার আগে কিন্তু আমার চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে লিখে দাও। তো বন্ধুরা দেখো আমরা অফিসিয়ালি পিডিএফটি বন্ধুরা ওপেন করেছি। তো গ্রাম পঞ্চায়েতে দেখতে পাচ্ছ নতুন নিয়োগ বন্ধুরা শুরু 2025 দারুণ একটি চাকরির অফিসিয়াল আপডেট। তো এখানে দেখো তোমাদের কিন্তু আবেদন বন্ধুরা শুরু হয়ে গেছে 26 মে 2025 থেকে অ্যাপ্লাই কিন্তু বন্ধুরা শুরু হয়েছে। আর এখানে 9 জুন 2025 হচ্ছে লাস্ট ডেট। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। তো চলো পরবর্তী দেখে নিই পোস্ট কোন পোস্টে নিয়োগ হচ্ছে। গ্রাম পঞ্চায়েত সহায়ক পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্ট। তো এই পোস্ট নিয়ে ইন ডিটেলসে সমস্তটা কিন্তু আলোচনা করব। সিলেকশন প্রসেস দেখো কোনো রকমের রিটেন এক্সাম তোমাদের কিন্তু এখানে কন্ডাক্ট হচ্ছে না। ঠিক আছে। এবং পাশাপাশি কোনো রকমের ইন্টারভিউ কিন্তু তোমাদের এখানে হচ্ছে না। এবং শুধুমাত্র দেখো এখানে ডকুমেন্টস যে ভেরিফিকেশন রয়েছে সেই ডকুমেন্টস ভেরিফিকেশন মাধ্যমে তোমাদের কিন্তু এখানে ফাইনালি কিন্তু সিলেকশনটা হচ্ছে। কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হচ্ছে না, ইন্টারভিউ হচ্ছে না, শুধুমাত্র ডকুমেন্টস এর ভেরিফিকেশন মাধ্যমে তোমাদের ফাইনালি এখানে সিলেকশনটা হচ্ছে। তো পরবর্তী দেখো তোমাদের বয়স কিন্তু মিনিমাম কিন্তু 18 বছর এখানে বলা হয়েছে আর ম্যাক্সিমাম কিন্তু 35। 18 থেকে 35 এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। 26 মে 2025 হিসেবে তোমাদের কিন্তু এই বয়স ক্যালকুলেশন করতে হচ্ছে এবং সমস্ত সংগঠিত শ্রেণী প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বয়সে 5 বছর ছাড় রয়েছে। ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের বয়সে 3 বছর ছাড় রয়েছে। এইভাবে সমস্ত সংগঠিত শ্রেণী প্রার্থীরা তোমরা কিন্তু সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পেয়ে যাবে। যোগ্যতা কি বলা হচ্ছে, যোগ্যতা বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। ঠিক আছে, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে। এবং পাশাপাশি দেখো অ্যাপ্লিকেশন ফিস, কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস লাগবে না। ইউআর ইডব্লিউএস ওবিসি ক্যান্ডিডেট কোনো রকমের আবেদন মূল্য বা অ্যাপ্লিকেশন ফিস লাগবে না। এসসি এসটি উমেন পিডব্লিউডি ইএসএম যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কোনো রকমের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিস দিতে হচ্ছে না, কারোরই 1 টাকাও কিন্তু এখানে আবেদন মূল্য দিতে হবে না। ঠিক আছে। তো এবার আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমরা তোমাদের যে একটা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটা তোমরা কিভাবে ফিল করবে, সেই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কোন কোন ডকুমেন্টস আমাদের অ্যাটাচ করতে হবে, তারপর কোন ঠিকানায় তোমাদের পাঠাতে হবে, সমস্তটা আমি কিন্তু দেখাবো। তো ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো দেখো আমরা অফিসিয়ালি পিডিএফটি বন্ধুরা ওপেন করেছি। তো এখান থেকে আমি দেখাবো কিভাবে তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটা কি ফিল করবে। ঠিক আছে। ইন ডিটেলস সমস্ত আমি কিন্তু আলোচনা করবো। দেখো ডান দিকে দেখো রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু কালার ফটো তোমাদের কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে। 1 নম্বরে তোমাদের বলা হচ্ছে তোমাদের নাম কিন্তু এখানে লিখে দিতে হবে। ঠিক আছে। তারপর ফাদার হাজব্যান্ড নেম, যে সমস্ত মেয়েদের বিবাহ হয়েছে তাদের হাজব্যান্ড নেম, অন্যথায় ফাদার নেম সেখানে দিয়ে দিতে হবে। ডেট অফ বার্থ তোমাদের ডে মান্থ ইয়ার হিসেবে তোমাদের কিন্তু ডেট অফ বার্থ এখানে লিখে দিতে হবে। ন্যাশনালি ইন্ডিয়ান এখানে করে দেবে। জেন্ডার মেল ফিমেলস কি আছে সেটা দিয়ে দেবে। তারপরে প্রেজেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস দিতে হচ্ছে, ভিলেজ পোস্ট অফিস থেকে শুরু করে পিএস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট পিন সমস্ত ফিল করবে। যদি তোমাদের পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস যদি সেম হয় তাহলে সেম তোমরা অ্যাড্রেস এখানে ফিল করে দেবে। ভিলেজ পোস্ট অফিস থেকে শুরু করে পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট পিন সমস্তটাই সেম ফিল করে দেবে। পরবর্তী রয়েছে কন্ট্যাক্ট নাম্বার, মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবে, ইমেল আইডি এখানে দিয়ে দেবে এবং তারপর এপিক নাম্বার অর্থাৎ তোমাদের ভোটার কার্ড নাম্বার এখানে দিয়ে দেবে। শিক্ষাগত যোগ্যতা এখানে দেখো বলা আছে, যেহেতু এখানে 12 পাস যোগ্যতা তোমাদের নিয়োগ করা আছে সেক্ষেত্রে দেখতে পাচ্ছ কাউন্সিল বা বোর্ড রয়েছে। এখানে সাবজেক্ট কি ছিল, অপশনাল সাবজেক্ট যদি থাকে সেটা দেবে, যদি না থাকে দেওয়ার কোনো প্রয়োজন নাই। টোটাল মার্ক অফ 10 কি রয়েছে, টোটাল মার্ক। ঠিক আছে। বলা হচ্ছে উইথাউট অপশনাল সাবজেক্ট বাদে তোমাদের বাদ বাকি মার্ক টোটাল কত দাঁড়াচ্ছে সেটা কিন্তু এখানে দিয়ে দেবে। এবং এখানে দেখতে পাচ্ছ তোমাদের পার্সেন্টেজ অফ মার্ক দিতে হবে। মার্ক অফ 10 এখানে ফিজিক্স ম্যাথামেটিক্স এখানে কি রয়েছে এবং পাশাপাশি কত সালে পাস করেছে উচ্চ মাধ্যমিক সেটা কিন্তু এখানে ফিল করে দেবে। পরবর্তী রয়েছে তোমাদের কিন্তু কম্পিউটার নলেজ এখানে কিন্তু প্রয়োজন হবে। ঠিক আছে। কোর্সের নাম কি ছিল এবং কোন ইনস্টিটিউট থেকে করেছো, কত দিনের জন্য করেছো এবং কত সালে কমপ্লিট হয়েছে। ঠিক আছে।
তো এখানে দেখতে পাচ্ছ অল ফিল্ডস আর ম্যান্ডেটরি, প্রত্যেকটা এখানে যা যা রয়েছে প্রত্যেকটা কিন্তু ম্যান্ডেটরি রয়েছে, গুরুত্বপূর্ণ রয়েছে, অর্থাৎ এগুলো কিন্তু একটা যদি মিস হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। পরবর্তী দেখো একটা ডিক্লারেশন দেওয়া রয়েছে এবং তার পরবর্তীতে দেখো এখানে তোমাদের ডেট দেওয়া রয়েছে, প্লেস রয়েছে এবং এখানে সিগনেচার করে দিলে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু তোমাদের এখানে ফিল হয়ে যাবে। অর্থাৎ এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে এবার কোন ডকুমেন্টস তোমাদের অ্যাটাচ করতে হবে, তারপর কোন ঠিকানায় পাঠাবে সমস্তটা আমি আসছি। দেখো এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো অ্যাটাচ করতে হবে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো এখানে বলা হচ্ছে এই সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে। বলা হচ্ছে ক্যান্ডিডেটস মে অ্যাপ্লাই ইন দ্য অ্যাটাচড প্রেসক্রাইবড ফরম্যাটস উইথ সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস, এই সমস্ত ফটোকপিস তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে। বলা হচ্ছে মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি, দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিকে তোমাদের কিন্তু মার্কশিট দিতে হবে, সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড অথবা 10th স্ট্যান্ডার্ড সার্টিফিকেট কিন্তু দিলে হবে, সেটা কিন্তু বয়সের প্রমাণপত্র হিসেবে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট অথবা দেখতে পাচ্ছ সার্টিফিকেট, যে কোনো একটি ডকুমেন্ট দিলে হয়ে যাবে। তারপরে বলা হচ্ছে কম্পিউটার নলেজ সার্টিফিকেট তোমাদের দিতে হচ্ছে এবং ভোটার আইডি বা এপিক কার্ড দিতে হচ্ছে, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস হিসেবে সার্টিফিকেট দিতে হচ্ছে, অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তোমাদের দিতে হচ্ছে, সেটা কিন্তু অরিজিনালি তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দেবে। আধার কার্ড, এই সমস্ত প্রত্যেকটি ডকুমেন্টস তোমাদেরকে কিন্তু প্রথমে জেরক্স করতে হবে সেলফ অ্যাটেস্টেড করে, অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড করে তারপরে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের অ্যাটাচড করে দিতে হবে। ঠিক আছে, তারপরে কিন্তু একটা পোস্ট কামের মধ্যে ঢুকিয়ে এদের নির্দিষ্ট লোকেশনে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। ঠিক আছে, তো এখানে তোমাদের কিন্তু অবশ্যই যখন অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করবে তোমাদের মোবাইল নাম্বার কিন্তু এখানে মেনশন করে দেবে। দেখো এখানে তোমাদের কিন্তু আবেদন মুদ্রা এখানে দেখতে পাচ্ছ, এখানে 26শে মে 2025 থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন শুরু হলো, আর এখানে 9 জুন 2025 অবধি তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ সানডে, স্যাটারডে, সানডে, আদার্স হলিডেজ বাদে তোমরা কিন্তু এখানে সাবমিট করতে পারবে সমস্ত ডকুমেন্টস। কোন অ্যাড্রেস রয়েছে এখানে অ্যাড্রেস কিন্তু মেনশন করা রয়েছে, এবং তার আগে আমি এখানে অ্যাড্রেসটা দেখানোর আগে আমি দেখিয়ে দেবো তোমাদের। এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে ইসাপুর 2 এবং জলেশ্বর 2 গ্রাম পঞ্চায়েত তরফ থেকে এই নিয়োগটা হচ্ছে, যেখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং পাশাপাশি বলা হচ্ছে ফিজিক্স এবং ম্যাথমেটিক্স রিডিং কম্পালসরি অ্যাজ এ সাবজেক্ট হিসেবে তোমাদের কিন্তু 55% নাম্বার তোমাদের কিন্তু থাকতে হচ্ছে উচ্চ মাধ্যমিকে। ঠিক আছে, এখানে কিন্তু দেখতে পাচ্ছ 6 মাসের কিন্তু একটা ট্রেনিং তোমাদের কিন্তু থাকতে হচ্ছে, অর্থাৎ 6 মাসের কিন্তু একটা তোমাদের কম্পিউটার কোর্সের কিন্তু একটা তোমাদের সার্টিফিকেট থাকতে হচ্ছে কম্পিউটারে। এবং এখানে বলা হচ্ছে বয়সে মিনিমাম 18 বছর আর ম্যাক্সিমাম কিন্তু 35, 18 থেকে 35-এর মধ্যে বয়স হতে হবে। আর এখানে 26/5/2025, 26 মে 2025 এই অনুসারে তোমাদের কিন্তু বয়সটা থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের রেসিডেন্সিয়াল যেটা বলা হচ্ছে, এটা কিন্তু বলা হচ্ছে গাইঘাটা ডেভেলপমেন্ট ব্লকের তরফ থেকে এই নিয়োগটা কিন্তু হচ্ছে। ঠিক আছে, বেতন কত রয়েছে 12,000 টাকা পার মান্থ তোমাদের কিন্তু একটা স্যালারি কিন্তু পেয়ে যাবে, 12,000 টাকা পার মান্থ স্যালারি। তো স্যালারি কাঠামো কিন্তু তোমাদের এখানে হাই লেভেলে রয়েছে। পাশাপাশি দেখো এখানে তোমাদের আবেদন করতে হবে এদের এই ঠিকানায়, সমস্ত ডকুমেন্টস এদের ড্রপ বক্স রয়েছে কিন্তু এদের অফিসের ঠিকানায়, তো সেই ঠিকানায় তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে আবেদন করতে হবে। দেখতে পাচ্ছ সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করার জন্য সময় পাবে। তো এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন সাবমিটেড থ্রু এনি আদার মোড, দেখতে পাচ্ছ ইন্ডিয়া পোস্ট, কুরিয়ার সার্ভিস, ইমেল এসবের মাধ্যমে তোমাদের পাঠালে কিন্তু এই তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না। এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে, কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট হচ্ছে না, ইন্টারভিউ কিন্তু এখানে কন্ডাক্ট হচ্ছে না, শুধুমাত্র ডিবি হবে, অর্থাৎ ডকুমেন্টসের ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনাল এখানে সিলেকশনটা কিন্তু হচ্ছে, কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে হচ্ছে না। ঠিক আছে, তো দারুণ কিন্তু বন্ধুরা আপডেট রয়েছে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে নিয়োগটা হচ্ছে, নিয়োগটা কোথা থেকে হচ্ছে দেখো, বলা হচ্ছে দ্য ওয়েস্ট বেঙ্গল, দেখতে পাচ্ছ বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার্স অ্যান্ড আদার প্রোগ্রামস অফিসার্স, গাইঘাটা নর্থ 24 পরগনা। দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ একটি চাকরির অফিসিয়াল আপডেট রয়েছে। এখানে কিন্তু পিওরলি কন্ট্রাক্ট বেসিসে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা আছে। দেখতে পাচ্ছ দুটি কিন্তু এখানে শূন্যপদ রয়েছে। তো পাশাপাশি বন্ধুরা এখানে তোমাদের কন্ট্রাক্ট বেসিসে নিয়োগ হলে 1 বছরের কন্ট্রাক্ট বেসিসে তোমাদের এখানে নিয়োগ হচ্ছে, কিন্তু ভালো যদি পারফরমেন্স তোমরা যদি এখানে দেখাতে পারো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই সময় কিন্তু বাড়বে। ঠিক আছে, পরবর্তীতে কিন্তু অবশ্যই এই সময় কিন্তু তোমাদের বাড়িয়ে দেওয়া হবে, ভালো যদি তোমরা এখানে কাজ যদি দেখাতে পারো। তো এখানে দেখো তোমাদের কিন্তু এখানে 9 জুন 2025 লাস্ট ডেট, এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ দ্য ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম যদি তোমাদের এখানে জমা পড়ে সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট হবে। আর যখন ডকুমেন্টসের ভেরিফিকেশন হবে তখন সমস্তটা কিন্তু অরিজিনাল ডকুমেন্টস তোমাদের কিন্তু সঙ্গে নিয়ে হাজির থাকতে হবে এদের নির্দিষ্ট লোকেশনে। তো বন্ধুরা এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা। তো এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট করবে বন্ধুরা। আর এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ গ্রাম পঞ্চায়েতের যে সহায়ক, রোজগার সহায়ক পোস্ট তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। দেখতে পাচ্ছ 26শে মে থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন বন্ধুরা শুরু হয়ে গেল।
ঠিক আছে, 26শে মে থেকে তোমাদের এখানে আবেদন শুরু হয়ে গেছে। অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করে দেবে। দেখতে পাচ্ছ গাইঘাটা ডেভেলপমেন্ট ব্লকের তরফ থেকে কিন্তু এই নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেল। তো অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো। আর সাথে সাথে বন্ধুরা এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।